the heart of the Thar Desert lies a city unlike থার any মরুভূমির হৃদয়ে অবস্থিত একটি শহর মিথি, যা অন্য সব শহরের থেকে আলাদা। এখানে কেবল মরুভূমির রোদের উষ্ণতা নয়, বরং ঐক্য, সহানুভূতি আর সহাবস্থানের নীরব শক্তিও বাতাসে ভেসে বেড়ায়। মিথিতে বিভিন্ন ধর্মের মানুষরা কেবল সহনশীলতায় নয়, বরং সত্যিকারের সম্প্রীতিতে পাশাপাশি বসবাস করে। এখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায় একে অপরের ঐতিহ্য ভাগাভাগি করে, একে অপরের উৎসব উদযাপন করে এবং প্রয়োজনে একসাথে দাঁড়ায়। এটি এমন এক জায়গা যেখানে মানবতা পরিচয়ের আগে স্থান পায়। আর এই শান্তিপূর্ণ শহরের মাঝে দাঁড়িয়ে আছে মানবতার এক প্রতীক। একটা গৌশালা, এক আশ্রয়স্থল যা লাভের জন্য নয়, যত্নের জন্য গড়ে তোলা হয়েছে। এটি নির্বাক প্রাণীদের জন্য এক আশ্রয়। এই গৌশালার ভেতরে ৩০০রও বেশি গরু ও ষাঁড়কে নতুন করে বাঁচার সুযোগ দেওয়া হয়েছে। তাদের অনেকেই ভাঙাচোরা, আহত, দুর্বল, পরিত্যক্ত বা প্রতিবন্ধী অবস্থায় এখানে আসে। কেউ কেউ ঠিকমতো হাঁটতে পারে না, কেউ কেউ দেখতে পায় না। কিছু গরু ষাঁড়কে তাদের আর কোনো কাজে না লাগলে ফেলে রেখে যাওয়া হয়েছে, কিন্তু এখানে তাদের বোঝা হিসেবে দেখা হয় না। তাদের সাদরে গ্রহণ করা হয়, তাদের সুস্থ করে তোলা হয়, তাদের সম্মান দেওয়া হয়। এই গৌশালার যারা দেখাশোনা করেন, তারা এটিকে কোনো চাকরি হিসাবে দেখেন না। তাদের কাছে এটি দায়িত্ব, এমনকি এক ধরনের ভক্তি। এখানে প্রতিটি প্রাণীকে মর্যাদার সাথে রাখা হয়। পরিষ্কার খাবার, টাটকা ঘাস ও সঠিক পুষ্টি দেওয়া হয়। আশ্রয়, যত্ন এবং তার চেয়েও বড় কথা, ভালোবাসা দেওয়া হয়। তাদের কাছে গরু শুধু একটা প্রাণী নয়, এটি গোমাতা, জীবন ও দানের প্রতীক। এটি একটি গৌশালা, গরুর জন্য পবিত্র আশ্রয়স্থল। এটি মিথি শহরের ঠিক বাইরে, প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে অবস্থিত। এখন এখানে প্রায় ৩৫০ থেকে ৪০০টি গরু বাস করছে। এই প্রাণীগুলোকে ব্যবসা বা লাভের জন্য রাখা হয় না, শুধুমাত্র সহানুভূতি ও দায়িত্ববোধ থেকে এদের যত্ন নেওয়া হয়। এখানে আনা বেশিরভাগ গরুর অবস্থা খুবই খারাপ থাকে। কিছু গরু আহত, কিছু দুর্বল, কিছু অন্ধ, আবার কেউ কেউ প্রতিবন্ধী। যখন মানুষ আর তাদের যত্ন নিতে পারে না, তখন তারা এদের এখানে নিয়ে আসে। আমরা এদের সেবা করাকে আমাদের কর্তব্য মনে করি। আমাদের কাছে এই প্রাণীগুলো মায়ের মতো গোমাতা। এদের সেবা করা শুধু কাজ নয়, এটা এক ধরনের ভক্তি। এই গরুগুলো দুধ শুধু লাভের জন্য ব্যবহার করা হয় না। আমরা এই দুধ গরিব ও দরিদ্রদের মধ্যে বিতরণ করি, আর মাঝে মাঝে কিছু অংশ বিক্রি করি খরচ চালানোর জন্য। এই গৌশালা চলে সমাজের সহায়তায়। সব ধর্মের মানুষ, হিন্দু বা মুসলিম, উদারভাবে সাহায্য করেন। কেউ দান দেন, কেউ জাকাত দেন, আবার কেউ যেভাবে পারেন সাহায্য করেন। যখনই টাকার দরকার হয়, আমরা দরজায় দরজায় গিয়ে বিনয়ের সাথে সাহায্য চাই। কেউ ৫০ টাকা দেন, কেউ ১০০ টাকা দেন। প্রত্যেকটা অবদানই গুরুত্বপূর্ণ। সরকার থেকেও যে সহায়তা পাই, তার জন্য আমরা কৃতজ্ঞ। যখনই আমাদের সাহায্যের দরকার হয়, তারা সহযোগিতা করেন এবং এই সেবা চালিয়ে যেতে সাহায্য করেন। এখানে আমরা গরুগুলোকে শুধু বিশুদ্ধ স্বাস্থ্যকর খাবারই খাওয়াই, ভালো মানের ঘাস, খড় ও প্রাকৃতিক খাবার। আমরা বিশেষভাবে খেয়াল রাখি যেন কোনো ক্ষতিকর কিছু ওদের কাছে না পৌঁছায়। এখানে সব পশু, গরু হোক বা বাছুর, আমাদের দায়িত্ব। কিন্তু এই জায়গাটাকে সত্যিই বিশেষ করে তোলে শুধু পশুদের যত্ন নয়, এর পেছনের মানসিকতাই আসল বিষয়। আমি এখানে গরুগুলো দহন করি। আমি খুব ভোরে প্রায় ৪ বা ৫টার দিকে কাজ শুরু করি।
তারপর আমার বিকেলে প্রায় 4 বা 5টার দিকে আমি ওদের দুধ দহন করি। দুধটা খুবই ভালো। আমি দাঁত পরিষ্কার করি। এটা একদম টাটকা আর ঘন। আমরা প্রতিদিন ভালো পরিমাণে দুধ পাই। দুধ দহনের পর আমরা নিজেরাও সেটা খাই, আবার গরিবদের সাথেও ভাগ করে নিই। কিছু দুধ বিক্রি করা হয় এবং সেখান থেকে যা টাকা আসে সব এখানেই গৌশালা ফিরুতে পশুদের যত্ন ও খাবারের জন্য খরচ করা হয়। এই গৌশালাটি মিথির মানুষেরা সমর্থন করে। জীবনের সব স্তরের মানুষ, হিন্দু, মুসলিম, ধনী, গরিব, সবাই এক উদ্দেশ্যে একত্রিত হয়। সেবা করার জন্য কেউ টাকা দান করে, কেউ দান খয়রাত দেয়, কেউ জাকাত দেয়, আবার কেউ সামান্য কয়েক টাকা দিলেও দেয়। কারণ এখানে সহানুভূতির কোনো ধর্ম নেই, এমনকি যখন সম্পদ কম পড়ে তখনও। আমি এই গৌশালায় কয়েক বছর ধরে কাজ করছি। আমার কাছে এটা শুধু একটা চাকরি নয়, এটা দায়িত্ব আর সেবার মতো মনে হয়। আমার দিন সাধারণত খুব সকালে শুরু হয়। আমরা এলাকা পরিষ্কার করা, পশুদের খাওয়ানো আর কোনো পশু অসুস্থ বা আহত আছে কিনা তা দেখার কাজ দিয়ে শুরু করি। এখানে অনেক গরু আর ষাঁড় আছে, আর প্রত্যেকটারই যত্ন ও মনোযোগ দরকার। এখানে যে পশুগুলো আসে তাদের অনেকেই খুব খারাপ অবস্থায় থাকে। তারা দুর্বল, আহত কিংবা কখনো কখনো অক্ষমও থাকে। ওরা যখন আসে তখন আমরা ওদের নিজের মতো করেই যত্ন নিই। আমরা ওদের ঠিক মতো খাওয়াই, দরকার হলে ওষুধ দিই আর নিশ্চিত করি যেন ওরা নিরাপদ বোধ করে। সারাদিন আমরা নানা কাজে ব্যস্ত থাকি, খাওয়ানো, পরিষ্কার করা, পানি দেওয়া আর কখনো কখনো দুধ দোয়াতেও সাহায্য করি। এতে ধৈর্য লাগে, কারণ পশুরা কথা বলতে পারে না, কিন্তু ওরা অন্যভাবে নিজেদের চাহিদা প্রকাশ করে। সময়ের সাথে সাথে আমরা ওদের বুঝতে শিখে যাই। এখানে কাজ করতে এসে আমি দয়া আর সহানুভূতি শিখেছি। এটা আমাকে আরো শিখিয়েছে জীবের সেবা করা মানুষের জীবনের সবচেয়ে অর্থবহ কাজগুলোর একটি। স্থানীয় সম্প্রদায়ের সহায়তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পটভূমি থেকে আসা মানুষজন এগিয়ে এসে সাহায্য করেন। কেউ কেউ টাকা দান করেন, কেউ কেউ পশুদের জন্য খাবার নিয়ে আসেন, আর কেউ কেউ শুধু এখানে সময় কাটাতে আসেন। এই জায়গাটা আমাকে শান্তি দেয়। কাজটা ক্লান্তিকর হলেও দিনের শেষে এক ধরনের তৃপ্তি অনুভব হয়। তত্ত্বাবধায়করা বিনয়ের সাথে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা চান, আর মানুষরা সাড়া দেন। সেটা বাধ্যবাধকতা থেকে নয়, ভালোবাসা থেকে। এখানে প্রায় 35 জন কর্মী আছেন। দিনরাত সেবা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়ানো, চিকিৎসা, শুধু একটি আশ্রয়স্থল পরিচালনা নয়, বরং এমন একটা মূল্যবোধ রক্ষা করা যা আজকের পৃথিবীতে ক্রমেই বিরল হয়ে যাচ্ছে। গোশালার ভেতরে একটি ছোট মন্দিরও আছে, শান্তি ও প্রার্থনার স্থান। আর তার পাশেই দর্শনার্থীদের জন্য মৌলিক কিছু সুবিধা, যা পরিচ্ছন্নতা ও যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করা হয়। এখানকার সবকিছুই একটা সহজ ধারণাকে প্রতিফলিত করে, জীবনের প্রতি সম্মান। যখন পৃথিবী প্রায়ই বিভক্ত মনে হয়, তখন মিথি এক ভিন্ন গল্প বলে। একটা গল্প যেখানে মানুষ শুধু সহাবস্থান করে না, তারা একে অপরের সাথে সংযোগ গড়ে তোলে, যেখানে পার্থক্যগুলো মুছে ফেলা হয় না, বরং আপন করে নেওয়া হয়। যেখানে একজন মুসলিম হিন্দু পরিচালিত গোশালায় অবদান রাখতে পারে, আর একজন হিন্দু তার মুসলিম প্রতিবেশীর পাশে দাঁড়াতে পারে। এটা শুধু সহনশীলতা নয়, এটা বিশ্বাস। আর সম্ভবত এটাই মিথিকে সত্যিকার অর্থে অসাধারণ করে তোলে। কারণ এই ছোট মরুভূমির শহরে মানবতা শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনযাপন পদ্ধতি। আর এই গোশালায় সেই মানবতা তার সবচেয়ে বিশুদ্ধ রূপ খুঁজে পায়। তাদের যত্নে যারা নিজের জন্য কথা বলতে পারে না, একটা নীরব বন্ধন মানুষের আর প্রাণীর মাঝে, ধর্মের আর হৃদয়ের মাঝে, সহানুভূতির আর কর্মের মাঝে। এটাই মিথি, একটা জায়গা যেখানে দয়া বাস করে এবং ঐক্যের চেতনা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।